নমস্কার। কাছেও দূরে, দেশেও বিদেশে সমস্ত শ্রোতা বন্ধুদের আমারও আপনার চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, ইতিমধ্যেই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন। আমরা সাংসারিক জীব, সেই হিসাবে সংসারের ভরণ পোষণ অতিবাহিত করবার জন্য আমরা কোনো না কোনো কর্মে যুক্ত হই। তো আমরা যেখানে কার্যালয়ে বিভিন্ন প্রকারের অহেতুক অনেক বাধা বিপত্তির ভেতরে পড়ে যাই। তার কিছু কারণও আছে। আমাদের হয়তো চলার বা বলার কিছু ভুল ত্রুটি থাকে, সেগুলি সাধারণত আমি যতটা অনুধাবন করতে পেরেছি পারিপার্শ্বিক বন্ধুবান্ধব বা নিজের লাইফে, সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। দেখুন, এই কথাগুলি শুনে হয়তো আপনি বা আপনার কোনো কাছের বন্ধুবান্ধবের যদি কিঞ্চিত মাত্র উপকার হয়, তাহলে নিজেকে ধন্য মনে করব। দেখুন, যারা আপনাকে অবহেলা করেন, অবজ্ঞা করেন, কোনো পরিস্থিতিতেই কোনো কথার দাম দেন না, অযথা তাদের পিছনে ছুটবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় কথা কম বলুন, খুবই ভেবে চিনতে তারপরে কথা বলুন। নিজেকে কোনো বিষয়ে প্রমাণ জাহির করবার জন্য একই কথা বারবার বলা উচিত নয়। মনে রাখবেন, নীরবতা বা চুপ থাকাই হচ্ছে সবচাইতে বড় অস্ত্র। অহেতুক বার্তালাপের কোনো প্রয়োজন নেই। নিজের এনার্জি বা সময়ের মূল্য দিতে শিখতে হবে। অহেতুক অযথা ছোটাছুটি করে বা অপ্রয়োজনীয় বাক্যালাপের মাধ্যমে নিজের এনার্জি লস করার কোনো প্রশ্নই আসে না। দেখুন, নিজের এনার্জিকে বা সময়কে শোনার থেকেও বেশি মূল্য দিতে শিখতে হবে। কেননা অযথা অহেতুক অপ্রয়োজনীয় কাজে আপনার সময় বা সেখানে বাক্যালাপ করার কোনো দরকার নেই। সবার জন্য সবসময় আপনি সহজলভ্য হবেন না। কেউ কোথাও কোনো কাজে ডাকছে, আপনি বুঝে না বুঝে পেছনে পেছনে চলে গেলেন, কিন্তু তার পরিণামটা জানেন না। আমি কি উদ্দেশ্যে যাচ্ছি বা ওখানে গেলে আমার কি লাভ হবে, কি লোকসান হবে, এগুলো ভেবে চিন্তেই অগ্রসর হবেন। নিজেকে সবসময়ের জন্য সুখী বা হ্যাপি বা আনন্দেতে রাখার চেষ্টা করবেন। দেখুন, আলোর পরে যেমন অন্ধকার, রাতের পরে যেমন দিন, তদ্রূপ আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপেই ভালো মন্দ নিয়ে যুক্ত হয়েই কিন্তু আমাদের জীবন। সেটাকে আনন্দের সঙ্গে অতিবাহিত করতে হবে, গ্রহণ করতে হবে। আমরা যখন আনন্দিত হই,
তখন মনে খুবই আনন্দ লাগে, যেটা কিনা মুখের ভাবেই সেটা প্রকাশ পায়। কিন্তু যখন দুঃখী হই, মুখটা দেখেই বোঝা যায় যে এখন এই মানুষটা বা এই ব্যক্তিটি দুঃখে আছেন। কিন্তু আপনার ভিতরে হয়তো কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, সেটা আপনি বাইরে প্রকাশ করে অযথা বিভ্রান্তির সৃষ্টি করবেন না। হয়তো আপনার কেউ প্রিয় মানুষ, আপনাকে খুব ভালোবাসার মানুষ, বা আপনার সহকর্মী যিনি সবসময় আপনার ভালো চান, তিনি আপনার এই মলিন মনটা দেখলে তিনিও ভারাক্রান্ত হবেন। সুতরাং আমার কথার বা বোঝানোর বা বলার অর্থ হচ্ছে এইটা, যে কোনো পরিস্থিতিতেই আপনি হাসি মুখে সেটাকে সাদরে গ্রহণ করবেন। তাহলে দেখবেন আপনি যত সমস্যারই সম্মুখীন হন না কেন, সেটা আপনি সহজেই জয় করতে পারবেন। নমস্কার, এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত দেবেন, এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে, সাবস্ক্রাইব করে আপনার প্রিয়জন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।